পুরীতে মাতা ঠাকুরানী গিয়েছিলেন সে কথা তো আমরা জানি। মাহেশের রথে মাতা ঠাকুরানীর যে উপস্থিতি সে কথাই আজ শুনব। রথযাত্রা উপলক্ষে মাতা ঠাকুরানী একদিন শ্রীরামপুরের নিকট মাহেশের রথ দেখিতে গিয়াছিলেন। মাহেশে জগন্নাথের সেবা প্রতিষ্ঠা করেন মহাপ্রভু গৌরাঙ্গদেবের ভক্ত কমলাকান্ত পিল্লাই চক্রবর্তী। কিন্তু জগন্নাথের রথযাত্রার ব্যবস্থা কলিকাতার কৃষ্ণচন্দ্র বসুদেব তাহাদেরই আগ্রহে মাতা ঠাকুরানী সেখানে গিয়া আনন্দ উৎসবে যোগদান করেন। যাত্রার প্রাক্কালে লেখিকাকে মা ডাকিয়া পাঠাইলেন। একখানি মোটর গাড়িতে ছোট মামি, রাধারানী, নিতাইবাবুর মা এবং লেখিকাকে লইয়া মাতা ঠাকুরানী মাহেশে যাত্রা করেন। গণেন্দ্রনাথ সেবক রূপে গাড়ির সম্মুখ ভাগে রহিলেন। মা রথ দেখিতে যাইতেছেন শুনিয়া আরও বহু ভক্ত নরনারী নৌকা ঘোড়ার গাড়ি ইত্যাদি যানে সঙ্গে চলিলেন। জগন্নাথ দেবের মন্দিরের সম্মুখে বসুদেব প্রশস্ত বাটিতে মাতার বসিবার ব্যবস্থা করিলেন। তথায় পৌঁছিয়া মা কিছুক্ষণ বিশ্রাম করিলেন। অদূরেই জগন্নাথের সুসজ্জিত রথ, চারিদিক হইতে বিপুল জনস্রোত আসিয়া তথায় মিলিত হইয়াছে এবং সেই রথক্ষেত্র যেন আনন্দে মাতিয়া উঠিয়াছে। ইতিমধ্যে গৌরীমা, যোগেনমা, গোলাপমা, হরির মা প্রভৃতি ভক্তিমতী মায়েরা এবং অনেক গৃহী সন্ন্যাসী ও ব্রহ্মচারী সন্তানও শারদানন্দজির সঙ্গে নৌকা যোগে আসিয়া সেই স্থানে মিলিত হইলেন। মাতা ঠাকুরানী কি করিয়া নির্বিঘ্নে রথরজ্জু টানিতে পারিবেন, কর্তৃপক্ষ তখন তাহার ব্যবস্থা করিতে লাগিলেন। মাতার নির্দেশে মায়েরা জগন্নাথ দেবের স্তব পাঠ করিলেন। অতঃপর সন্তানগণ মাতা ঠাকুরানী এবং নারী ভক্তগণকে চতুর্দিকে বেষ্টন করিয়া রথের সম্মুখে যাইয়া উপস্থিত হইলেন। বিগ্রহত্রয়ের উদ্দেশ্যে প্রণাম এবং ফল নিবেদন করিবার পর রথ টানা আরম্ভ হইল। চতুর্দিকে বিশাল জনতার কণ্ঠ নিঃসৃত জগন্নাথ মহাপ্রভু কি জয় ধ্বনির মধ্যে রথ চলিতে আরম্ভ করিল। কিয়দূর রথের সঙ্গে সঙ্গে চলিয়া মা বিশ্রাম কক্ষে ফিরিয়া আসিলেন। তথায় কিছুক্ষণ ভজন গান হইবার পর প্রসাদের ব্যবস্থা হইল। বসু পরিবারের এবং সেবায়ের দিকের আন্তরিক আদর আপ্যায়নে সকলেই পরিতুষ্ট হইলেন। তথ্যসূত্র সারদা রামকৃষ্ণ শ্রী দুর্গাপুরী দেবীর লেখা।